মসজিদে আসার পরেই 2 রাকাত সালাত আদায় করা, এটাকে তাহিয়াতুল মসজিদ বলে। অর্থাৎ মসজিদে প্রবেশের পরে 2 রাকাত সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মসজিদে, নট অনলি মসজিদে নববী, যে কোনো মসজিদে তিনি যাইতেন, সর্বপ্রথম মসজিদে ঢোকার পরে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন, নফল সালাত। তিনি, এটা হলো মসজিদের, যে কোনো মসজিদে আপনি যাবেন, আপনি ঢোকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ এটা আদায় করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। এরপরে আরেকটি কাজ, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রত্যেকটা মজলিসের এক একটা সরদার থাকে। সমাজের যেমন নেতা থাকে, ঠিক তেমনি ভাবে যে কোনো একটা মজলিসের সরদার থাকে, সরদার, নেতা। যে কোনো মজলিসের, মজলিসের সরদার হলো কিবলা। কিবলা অর্থাৎ আমরা যার দিকে ফিরে সালাত আদায় করি। এজন্য মসজিদে এসে সবসময় কিবলামুখী হয়ে বসা। মসজিদে এসে কোন মুখী হয়ে বসা? কিবলামুখী হয়ে বসা। অনেক সময় আমলটা আমরা অনেকেই করতে পারি না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যেন আমরা যখন মসজিদে আসবো, আসার পরে আমরা কিবলামুখী হয়ে বসার চেষ্টা করব। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা মসজিদের কিবলামুখী হয়ে বসবা তোমরা সবসময়। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যে কিবলার গুরুত্বটা বোঝা। এই কাজগুলি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে মসজিদের যে আদবগুলি, এগুলি রক্ষা হবে।